আসসালামু আলাইকুম। এমন একটা দুরূদ আপনার সাথে আজকে আমি শেয়ার করব, যে দুরূদটা পাঠ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোকের উপর অনেক খুশি হয়েছিলেন। এই দুরূদটা যদি আপনি আপনার মুখ থেকে বের করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে আপনাকে হয়তোবা খুব শীঘ্রই দেখা দেওয়ার ব্যবস্থা করবেন, স্বপ্নযোগে দেখা দেবেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে কোনো কিছু চেয়ে আপনার জন্য পাঠিয়ে দেবেন। মানে আপনার সুস্থতা, আপনার নিরাপত্তা, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, জীবনে সচ্ছলতা আসা, জীবনের সকল ব্যর্থতা পরাজয় দূর করা, এগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন, হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। দর্শক, দুরূদ শরীফ এমন একটা আমল যেটা করতে পারলে আপনি সফল হবেন, এটা নিশ্চিত। দুরূদ শরীফ পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়, দুরূদ শরীফ পড়লে সবচেয়ে বেশি গুনাহ মোচন হয়। দুরূদ শরীফ এমন একটা জিনিস যেটা আপনি সবভাবেই ব্যবহার করতে পারেন। পানি আমাদের সব কাজেই লাগে, খারাপ জিনিস পবিত্র করতেও লাগে, আবার নিজের জীবন বাঁচানোর জন্যও লাগে। দুরূদ শরীফটা এমনই ধরতে পারেন, আপনার খারাপ গুনাহগুলো মোচন করতে দুরূদ লাগবে, আবার নবীজির সুপারিশ পেয়ে পবিত্র জান্নাতে পৌঁছতে দুরূদ লাগবে। তাই দুরূদ ছাড়ার কোনো বিকল্প, দুরূদ ছাড়া আপনি বাঁচতে পারবেন এরকম কোনো রাস্তা নাই। দুরূদ ছাড়া আপনি এক মুহূর্তের জন্যও ভাবতে পারেন না। আমলের জগতে দুরূদ হলো সেরা। আমলের জগতে আপনাকে 10 জন হুজুর 10টা আমল দেবে, আর আমি শুধু আপনাকে দুরূদের আমল দেব, এবং আমি নিচে লিখে দেব যে 10 জন হুজুর আপনাকে যে 10টা আমল দিয়েছে, এই 10টা আমল করলে যদি আপনার নেক হয় 10টা, আমার এই আমলটা দুরূদ পড়ার কারণে আপনার নেক বা সওয়াব হবে কমপক্ষে 11টা। মানে 10-12টা আমল করার চাইতে দুরূদ শরীফ পড়া বেশি দামি, বেশি ফজিলত, বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা দুরূদ প্রেমিক হয়ে গিয়েছে তারা সফলতার দরজায় চলে গিয়েছে, আর দুরূদ যারা এখনও ওইভাবে আমল করা শুরু করতে পারে নাই, তারা যদিও বাহ্যিকভাবে আমলের জগতে চলে গিয়েছে, কিন্তু তারা পরোক্ষভাবে বা অভ্যন্তরীণভাবে তারা কিন্তু অনেক পিছিয়েই আছে, অনেক পিছিয়ে আছে। দেখুন, একটা শিশু বাচ্চা, সে কিন্তু কিছুই বোঝে না, কিন্তু মায়ের কাছে সে নিরাপদ। আমরা হলাম শিশু বাচ্চার মতো আল্লাহ তাআলার কাছে। আমরা কিছু বুঝি না, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা কিছুই দেখি নাই, না বুঝে বিশ্বাস করেছি, না দেখে। তো আমরা হলাম অবুঝ বাচ্চার মতো। তো অবুঝ বাচ্চার মতো যদি আমরা আল্লাহ তাআলার কাছে থাকতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই জান্নাতে পৌঁছা যাবে। আল্লাহ তাআলার নবীজির উপর দুরূদ যদি আপনি পড়তে পারেন, তাহলে এটাই হবে আপনার জন্য অবুঝ বান্দার স্বীকৃতি পাওয়ার জন্য যথেষ্ট। দেখুন, পরকালে আল্লাহ তাআলা এমন বহু মানুষকে মাফ করবেন যে ফেরেশতারা ও অবুঝ বান্দা ছিল, বেশি কিছু বুঝতো না। মানে আল্লাহ আপনাকে মাফ করার জন্য ফেরেশতাদের কেমন কথা বলবেন? আসলেই তো আপনি দুনিয়া উল্টিয়ে খেতে জানতেন। তো আল্লাহ ওই দিন বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাটা দুনিয়াতে বেশি একটা বুঝতো না, শয়তানের কাজকর্ম করেছে, শয়তান তাকে বারবার ফুসলিয়ে গুনাহের কাজটা করিয়েছে, সে করতে চায় না, 2-1 দিন হয়তো করেছে, আবার হয়তো দূরে সরে গিয়েছে, আবার শয়তান তাকে ফুসলিয়ে গুনাহ করেছে। তো আমার বান্দা তো ইচ্ছা করে নাই গুনাহ, আমার বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও, যেহেতু সে গুনাহগুলো ইচ্ছা করে নাই, আমার বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও, আর গুনাহগুলো শয়তানকে দিয়ে দাও, শয়তানের শাস্তি আরও বাড়ায়া দাও। তো এভাবে আল্লাহ তাআলা বহু বান্দাকে এভাবে অবুঝ বা শিশুর মতো করে মাফ করবেন। একটা শিশু, যে অবুঝ শিশু, সে যদি অনেক বড় অপরাধও করে, দুনিয়ার আদালতেও তাকে শাস্তি দেয় না। আমার জানা নাই কোনো আদালত তাকে শাস্তি দেবে কি দেবে না। একটা শিশুর বাচ্চা, দুধের বাচ্চা, সে যদি কোনো অপরাধ করেও থাকে, সে কিন্তু এটা ইচ্ছা করে নাই, এবং আমি যতটুকু জানি কোনো আদালত তাকে শাস্তি দিবে না।
ঠিক না? তো আল্লাহ তাআলার কাছে আমরা যদি এইভাবে থাকতে পারি, দুধের শিশুর মতো, অবুঝ বাচ্চার মতো, যদি পরকাল আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে ঘোষণা দিয়ে দেয় যে বা ফেরেশতারা এ তো অবুঝ শিশুর মতো ছিল, এই হিসাব নিকাশ দরকার নাই, দিয়ে ঢুকায় দে জান্নাতে। তো এইভাবে লক্ষ লক্ষ উম্মতকে, বান্দাকে আল্লাহ তাআলা পরকালে জান্নাতে ঢুকাবেন। তো এর মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হতে চান, অবশ্যই আপনার দুরুদ লাগবে। দুরুদ আপনার লাগবেই লাগবে। দুরুদ ছাড়া পরকালে দয়াময় প্রভুর রহমত পাওয়া খুব কঠিন বিষয়। আরেকটা বিষয় দেখুন, পরকালে যার নেকি বেশি হবে সে জান্নাত পাবে, আর দুরুদ পড়লে নেকি বেশি হয়। দুরুদ পড়লে এত নেকি হয় যেটা অন্য আমল করলে খুব কমই সম্ভব। দুরুদ পড়লে আল্লাহ তাআলা অনেক বেশি নেকি দিয়ে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শোনেন, তাহলে দুরুদের গুরুত্ব আপনি বুঝতে পারবেন। কথাটা লিখে রাখুন, মনের মধ্যে গেঁথে রাখুন, স্মরণে রাখুন। আশা করি দুরুদ প্রেমিক হতে আপনাকে এই হাদিসটি সহযোগিতা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কসম করেছেন, আল্লাহর কসম, দুনিয়াবাসী শোনো, আল্লাহর কসম, যদি নবীজি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোর সংবাদ না দিত, যদি এগুলো পড়তে না বলতেন, তাহলে আমি 24 ঘন্টা শুধু নবীজির উপর দুরুদ পড়তাম, দুরুদ পড়তেই থাকতাম। দুরুদ ছাড়া কোনো বিকল্প আমল খুঁজতাম না, আমল করতাম না। তো এই হাদিস দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝিয়েছেন, তার মন চায় সর্বদাই দুরুদ পড়তে। তাই আমরাও যদি সর্বদা দুরুদ পড়তে আগ্রহী হই, দুরুদ পড়তে চেষ্টা করি। মানুষের পক্ষে তো সর্বদা 24 ঘন্টা আসলে দুরুদ পড়া সম্ভব না। নামাজ আছে, রোজা আছে, ঘুম আছে, খাওয়া আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ঘোরাফেরা আছে, শয়তানের কাজকর্ম কত করি, তো দুরুদ তো সবসময় পড়া সম্ভব না। তবে মনের মধ্যে যদি একটা চাহিদা, ইচ্ছা, তামান্না, আশা, আকাঙ্ক্ষা থাকে, হায় আমি যদি সবসময় দুরুদ পড়তে পারতাম, আমি যদি আমার দয়াল নবীর উপর সবসময় কোরবান থাকতে পারতাম, আমি যদি আমার প্রিয় হাবিবের উপর সবসময় সালাম পেশ করতে পারতাম, যদি আমি পারতাম নবীজির প্রিয় উম্মতদের মতো নবীজিকে শ্রদ্ধা করতে, নবীজিকে সালাম দিতে, যদি আমি এটা পারতাম, যদি আমার দ্বারা এটা হতো, এই ধরনের যদি মোদি কিন্তু যদি আপনার অন্তরে থাকে, দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। নবীজির জন্য শ্রদ্ধা, নবীজির জন্য ভালোবাসা, নবীজির জন্য আফসোস করা, এটা একটা ভালো মাধ্যম, এটা একটা নাজাতের বিশাল কারণ। তাই দরুদ পড়বেন, দরুদ আপনাকে নাজাত দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা আছেন, এমন সময় একটা লোক এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নবীজি এবং আবু বকরের মাঝখানে বসিয়েছেন। নবীজি বললেন, আবু বকর, আশ্চর্য লেগেছে এই লোকটা, সাধারণ লোকটা তোমার পার্শ্বে, আমার পার্শ্বে মাঝখানে বসাইলাম। আবু বকর বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, এই লোকটার তেমন জানা নাই, পরিচিতি নাই, তেমন শান মান তো নাই, তো আপনি তাকে নিজের কাছে আমারও আপনার মাঝখানে এনে টেনে বসালেন, আমার কাছে তো আশ্চর্য লাগবেই। তো তখন নবীজি বললেন, দেখো আবু বকর, এই লোকটা আমার উপর এমনভাবে দুরূদ পড়েছে যেটা আর কেউ পড়ে নাই, যার কারণে আমার ভালো লেগেছে, আমার তাকে পছন্দ হয়েছে, যার ফলে আমি তাকে আমার কাছে টেনে নিয়েছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বান্দার, এই লোকটার, এই মানুষটার পঠিত দুরূদটা পেয়ে অনেক খুশি হয়েছেন, যার ফলে নবীজি তাকে কাছে টেনে নিয়েছেন। আরেকটা বিষয় হলো, দুরূদ যেগুলো আছে, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম, এছাড়াও দুরূদে নারিয়া, এছাড়াও আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ জুমার দিনে 80 বার দুরূদ সহ, 80 বছরের গুনাহ মাফের দুরূদ সহ আরও অনেক দুরূদ আছে। তো দুরূদ যদি অর্থ ভালো হয় আপনি পড়তে পারেন, যদি অর্থ ভালো হয় দুরূদ পড়তে পারবেন। ওলামায়ে কেরাম, বিজ্ঞ অভিজ্ঞ অনেক বুজুর্গ অনেক দুরূদ বানিয়েছেন, যেগুলো কোরআন হাদিসের পৃষ্ঠাগুলোতে বা বড়দের বইগুলোতে পাওয়া যায়। মোট কথা, আপনি যদি আরবিতে দুরূদ না পড়তে পারেন তাহলে বাংলায় দুরূদ পড়বেন।
দুরূদটা মূলত হলো নবীজির শানে গান গাওয়া, নবীজির শানে কবিতা গাওয়া, নবীজির শানে কোনো কথা বলা, নবীজির মান বৃদ্ধি পায়, নবীজির প্রশংসামূলক কোনো কথা বলা, নবীজির আরও যাতে সম্মান বৃদ্ধি পায় এ জাতীয় কোনো দোয়া করা, এটাই হলো মূলত দুরূদের অন্তর্ভুক্ত। আপনি বললেন, আল্লাহ তুমি নবীজির শান মান মর্যাদা অনেক গুণ বাড়ায় দাও, এটাও কিন্তু একটা দুরূদ। হ্যাঁ, অথবা বললেন, আল্লাহ তুমি নবীজি এবং তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার সাহাবায়ে কেরাম সহ বিশ্বের সব তার উম্মতদেরকে তুমি আরও বেশি সম্মানিত করো, এটাও একটা দুরূদ, এটা বাংলা দুরূদ। হ্যাঁ, আপনি অথবা বললেন, আল্লাহ আমাদের নবীজির ক্ষমতা যা আছে তার চাইতে আরও হাজারো কোটি গুণ তুমি বাড়ায়া দাও, এটাও একটা দুরূদ। তো মূলত আপনি যদি দুরূদ বেশি বেশি পড়েন তাহলে আপনি উপকার পাবেন। আর যারা দুরূদ সম্পর্কে অত নলেজ রাখেন না তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দরুদ ইব্রাহিম এগুলোই পড়বেন, বাহিরে পড়তে যাবেন না, তাহলে প্যাচ গুছিয়ে ফেলবেন, প্যাচ লাগিয়ে ফেলবেন। তাই আপনি হাদিসে যে দুরূদগুলো আছে সেগুলোই পড়বেন, ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, অনেক বেশি সন্তুষ্ট হবেন। দেখুন একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু, এটা আমার বিশ্বাস আপনি জানেন। এটা পড়লে কি হয়, একবার পড়লে 1000 দিন পর্যন্ত সোয়াব পাবেন আপনি, ফেরেশতারা 1000 দিন পর্যন্ত সোয়াব লিখবে। মানে আমি তো একবার পড়ে ফেললাম, এখন 2024 সাল মে মাস, আমার জন্য ফেরেশতারা সোয়াব অলরেডি লেখা শুরু করে দিয়েছে এবং 2024, 25, 26, 2026 সাল পর্যন্ত আমার জন্য এই দুরূদটা পড়েছে, এই কারণে ফেরেশতারা সব লিখতেই থাকবে। চাই আমি ঘুমিয়ে থাকি, চাই আমি গুনাহের মধ্যে থাকি, চাই আমি খাওয়াতে ব্যস্ত থাকি, চাই আমি মসজিদে থাকি, চাই আমি বাজারে থাকি, চাই আমি দেশে বিদেশে শহরে গ্রামে হাঁটা অবস্থায় বসা অবস্থায় যেখানে যে অবস্থায় থাকি, আমার জন্য আগামী 2026 সাল পর্যন্ত মানে আগামী 1000 দিন পর্যন্ত ফেরেশতারা টানা ধারাবাহিকভাবে সোয়াব লিখবে। তাও আবার একজন না, 70 জন ফেরেশতা মিলে। বুঝতে পেরেছেন? আর আমি আরেকবার বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু, এখান থেকে আবার আমি 1000 দিন যোগ দিই, 1000 দিন যদি যোগ দিই তাহলে প্রায় 3 বছর হয়। হ্যাঁ, তাহলে আমি 27, 28, 29, 2029 সাল পর্যন্ত সোয়াব পাবো কোনো কাজকর্ম না করেই। আমি আরেকবার পড়ি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু, আমি আরও 3 বছর যোগ দিই, 30, 31, 32, কয়বার পড়লাম? 2-3-4 বার পড়লাম, তাতেই 2032 সাল পর্যন্ত আমি সোয়াব অলরেডি কামিয়ে ফেলেছি। আমার জন্য ফেরেশতারা সোয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তাই আপনিও যদি এই দুরূদ পড়তে পারেন, যদি মনে করেন কষ্ট করে 10-12 পড়তে পারেন, 10-12 পড়তে পারেন, তাহলেও কিন্তু প্রায় বলা চলে 27 বছর আপনার জন্য ফেরেশতারা সোয়াব লিখবে। কোনো কলম তারা বন্ধ করবেন, আগামী 27 বছর পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সোয়াব লেখা বন্ধ করবেন ইনশাআল্লাহ। অনেক বড় ফজিলতের বিষয়। এ কারণেই আপনাদেরকে আমি মাঝে মধ্যে বলি যে এই ডান কাদের ফেরেশতা আর বাম কাদের ফেরেশতা এরা যদি আমাদের সাথে কথা বলার সুযোগ পেত, দুইজন দুইটা অভিযোগ করত। ডান কাদের ফেরেশতা অভিযোগ করত, আল্লাহর বান্দা এত নেক কাজ করো, আমাকে একটু বিশ্রাম দাও না তুমি, আমি একটা মুহূর্ত কলম বন্ধ করতে পারি না, প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে তোমার নেকি আমার লিখতে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি মাত্র 10 বার পড়েন, সহজ কথা বোঝেন না কেন, 10 বার পড়বেন, 27 বছর 30 বছর পর্যন্ত ফেরেশতা কলম বন্ধ করবে না। তো আপনি এই দুরূদটা যদি মনে করেন এক বসায় 50 বার পড়েন, তাহলে তো মনে করেন 100 বছর আপনি বাঁচবেনই। আর কয়দিন? মরা পর্যন্ত ফেরেশতা কলম বন্ধ করতে পারবে না। বিশ্বাস হয়? এটাই বাস্তব। অথবা মনে করেন আপনি 20 বছর আগে মাদ্রাসায় 100 টাকা দান করেছেন, ওই 100 টাকা দ্বারা মাদ্রাসার উপকার হয়েছে, মাদ্রাসার 100টা ছাত্র ছিল যারা কোরআন শিখেছে, যদিও আপনার টাকাটা ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র হলেও মাদ্রাসার উপকার এসেছে, কোরআন শিখেছে ছাত্ররা, ওই 100 ছাত্র নামাজ পড়ে তারা আবার অন্যদেরকে শিক্ষা দিয়েছে। এভাবে
20 বছর আগের 100 টাকা দানের উসিলায় আস্তে আস্তে তাদের মাধ্যমে পরম্পরায় অনেক মানুষ কোরআন শিখেছে, নামাজ পড়তেছে। তো আপনার জন্য কিন্তু ওই 100 টাকার সওয়াব আজও লেখা হচ্ছে। আপনি জানেন কি এটাকে বলা হয় সদগায়ে জারি, এবং এটা শুধু আজকেই লেখা হবে তা না, বরং কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন সওয়াব। ওই 100 টাকার সওয়াব আপনি পেতেই থাকবেন। তাহলে আমার কথার সাথে আপনি এখন একমত হলেন যে এই ফেরেশতা যদি আমাদের সাথে কথা বলার সুযোগ পেত, তাহলে এই ফেরেশতা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে বলতো, বান্দা এবার একটু থাম, আমি আর পারছি না, আমি তো হয়রান হয়ে যাচ্ছি তোর সওয়াব লিখতে লিখতে। যদিও ফেরেশতাদের ক্লান্তি নাই, দুর্বলতা নাই, সহজে বোঝানোর জন্য বলছে এই কথাগুলো। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ তাআলা কত নেকি বান্দাকে দিতে পছন্দ করেন। আর এই বাম কাদের ফেরেশতা যিনি, তার একটা অভিযোগ থাকতো। তার অভিযোগ হতো, বান্দা তুমি প্রতিদিন 100 গুনাহ করেছো, 200 গুনাহ করেছো, সেগুলো লিখতে আমার কোনো কষ্ট হয় না। সারা জীবন গুনাহ করেছো, আমার কোনো কষ্ট হয় না। তুমি এই 70 বছর বয়সে এসে তুমি কেন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলা? তুমি এই 70-80 বছর বয়সে এসে তুমি আল্লাহর কাছে মাপ চাইছো, আর আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে এই 70 বছরে একটা একটা তিলে তিলে করে যত গুনাহ তুই লিখেছিস সব একটা একটা করে এখন ডিলিট করতে থাক। তো বলো বান্দা, তোমার 70 বছরের গুনাহ লিখতে তো আমার 70 বছর সময় লেগেছে, কত কষ্ট করেছি আমি। এখন সব গুনাহগুলো আমাকে এখন এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করতে হবে, মোচন করতে হবে, এটা কত কষ্টের কাজ। তো গুনাহের যেই কাজে যে ফেরেশতা নিয়ে যেত সে আপনাকে এই অভিযোগটা করত, আর নেকের কাজে যে ফেরেশতা নিয়ে যেত সে অভিযোগ করত যে এক মুহূর্ত তোমার সওয়াব লেখা থেকে আমি বিরত থাকতে পারি নাই আজ পর্যন্ত। তাই আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মোচন করবেন, আপনাকে অনেক বেশি নেকের মালিক বানাবেন, এবং মরা পর্যন্ত নয় বরং আশা করা যায় কিয়ামত পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। হাদিস শরীফ আছে, কাগজের টুকরায় যখন আপনি নবীজির নাম লিখেন, নবীজির উপর দুরূদ লিখেন, তো ওই কাগজের টুকরাটা বা ওই কাগজের বইটা যতদিন থাকে ততদিন পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করে নেকি লিখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি যতক্ষণ দুরূদ পড়তে থাকবেন, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। দুরূদ শরীফ পড়লে আপনি কখনোই ব্যর্থ হবেন না। দুরূদ শরীফের পাশে কখনোই ব্যর্থতা আসতে পারে না। সমুদ্রের পানিকে কখনোই কোনো বস্তু নাপাক বানাতে পারে না। ঠিক আপনার কাছে যদি দুরূদ থাকে, আপনি যত বড়ই পাপী হন, আপনার শরীরটা জাহান্নাম পুরাতে পারবে না। সহজ বিষয় বলে দিলাম, সমুদ্রের পানি, নদীর পানি কখনোই নাপাক হয় না। আর আপনার মধ্যে যদি দুরূদ থাকে, আপনিও কখনো জাহান্নামে পুড়তে পারেন না। এটা হওয়ার না, হবার না, হতে পারে না। জাহান্নামের এত সাহস আপনাকে পুরাবে, এটা কোনোভাবেই না। হাদিস শরীফের মধ্যে আছে যে ইমানদার ব্যক্তিরা যদি জাহান্নামে চলেও যায় কোনো কারণে, নবীজির শাফায়াত পাওয়ার আগেই, ওলামায়ে কেরামের সুপারিশ পাওয়ার আগেই কোনো একটা চিপা চুপা দিয়ে ফেরেশতারা টেনে মেনে জাহান্নামে নিয়ে গিয়েছে অনেক পাপ করার কারণে, তো পাপী ইমানদার আমাদের নবীর উম্মত যদি সে হয়, তার হাত পা এগুলো পুড়বে না। আবার ইমাম কুরতুবী বলেছেন যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঘুম পাড়ায় দেবেন, জাহান্নামের শাস্তি তাদেরকে পাকড়াও করবে না। স্বপ্নের মধ্যে জাহান্নামের শাস্তি শেষ হয়ে তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবে। আবার এটাও পাওয়া যায় যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে দূর করে দিবেন জাহান্নামের মধ্যে। জাহান্নামের ফেরেশতা বলবে, তাকে তোমরা ধরছো না কেন? তখন জাহান্নামের ফেরেশতা বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আযাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কে বলবে? জাহান্নাম বলবে। তাই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যদি দুরূদ শরীফ পড়েন, বিশ্বাস করেন পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না,
সে তো যাবে জাহান্নামে, জাহান্নামে গেলেও তাকে জাহান্নাম স্পর্শ করবে না, আযাব স্পর্শ করবে না। আর আপনি পড়বেন, পড়া সত্ত্বেও জাহান্নামে যাবেন, এটা কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই মিলানো যায় না। দুয়ে দুয়ে তিন যেমন হওয়া সম্ভব না, দুরূদ পড়বেন আর আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এটাও যুক্তিতে মানা সম্ভব না। যদিও আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দেওয়ার ক্ষমতা রাখেন, তবে আল্লাহ তাআলা এটা করবেন না। তার নবীজির উপর কেউ দুরূদ পড়বে আর আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব দিবেন, এটা হওয়ার না। তাই দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়লে আপনার জীবনে কখনোই ব্যর্থতা আসবে না। আপনি যদি ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা নিয়ে দুরূদ পড়েন, তাহলে আপনার জন্য একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করবে ইনশাআল্লাহ। তাই প্রতিদিন কমপক্ষে 313 বার দুরূদ পড়বেন। যদি পারেন 3000 বার, 10,000 বার দুরূদ পড়ার চেষ্টা করবেন। দুরূদ যত বেশি পড়বেন তত বেশি উপকার আপনি পাবেন। আর দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে খুব দ্রুত, অল্প সময়, অল্প টাইমে নবীজিকে আপনি স্বপ্নযুগে দেখার সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আপনি দুরূদ পড়ুন। দুরূদ পড়লেই সফল হবেন। যে হাদিসটি আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে একজন লোককে নবীজি তার কাছে নিয়ে টেনে বসিয়েছেন একটা দুরূদ পড়ার কারণে, তো ওই লোকটা যে দুরূদটা পড়েছিল সেই দুরূদটা আমি আপনাকে এখন পড়ে শোনাচ্ছি। আমি যেভাবে বলছি সেভাবে আপনি পড়ার চেষ্টা করবেন। দুরূদটা হলো এটা: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান সাল্লা আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান লাম ইউসাল্লি আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমারতা বিস-সালাতি আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লা আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা ইয়ানবাগি আন ইউসাল্লা আলাই। তো এই দুরূদটা যদি আপনি পড়তে পারেন, বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই লোকটা নবীজির উপর এই দুরূদটা পড়েছিল, যার কারণে নবীজি খুশি হয়েছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুরূদটা পড়বেন, অথবা যেটা আপনার কাছে সহজ মনে হয়, ভালো মনে হয় সেটা পড়বেন। আর অবশ্যই নবীজির শানে মাঝে মধ্যে গান গাইবেন, মাঝে মধ্যে ছন্দ আঁকবেন, মাঝে মধ্যে কবিতা গাইবেন। নবীজির শানে পাগল হইয়া, নবীজির শানে প্রেম ভালোবাসা নিয়ে নবীজির জন্য কিছু কথা বলবেন। এতে করে দেখবেন নবীজির জন্য আপনি এমনিতেই পাগল হয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? যেমন আপনি বলতে পারেন, আল্লাহর হাবিব, আপনি আমার মহান রাসূল, আপনার উসিলাতে আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি। আল্লাহ, তুমি তোমার হাবিবকে অনেক বেশি ভালোবাসো। তোমার হাবিব এতই দামি, এতই সম্মানিত যে প্রতিটা নবী, প্রতিটা রাসূল তোমার হাবিব, তোমার নবীজির উম্মত হওয়ার জন্য আবেদন করেছিল। আল্লাহ, তোমার হাবিব এতই দামি, এতই দামি যে পরকালে নবীরাও পর্যন্ত, অন্যান্য রাসূলরাও পর্যন্ত নবীজির দিকে তাকিয়ে থাকবে। তোমার হাবিব এতই দামি, এতই সম্মানিত যে পরকালের হিসাব নিকাশ সব কিছু নবীজির ইশারাতেই তোমার কারণে হবে। এভাবে আপনি নবীজির শানে গান গাইবেন, নবীজির শানে কবিতা বলবেন, নিজের মতো করে সুর দিয়ে, নিজের মতো করে নবীজির শানে কিছু একটা বলবেন। তো এই কথাগুলো শুনতেন আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। স্বাভাবিকভাবে আমরা যখন দুরূদ পড়ে, যারা আরবি বুঝি না, তারা কিন্তু কি পড়ছি দুরূদের মধ্যে সেটা কিন্তু উপলব্ধি করতে পারি না। তাই আপনি দুরূদ পড়ার পাশাপাশি নবীজির জন্য 10-15 মিনিট, আধা ঘন্টা নিজের মতো করে বকবক করবেন, অন্তর থেকে দিল থেকে। আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, নিজের রক্ত ঝরিয়েছেন, আপনার দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য আপনার জন্মভূমি মক্কা ত্যাগ করেছিলেন। আল্লাহর হাবিব, আপনি আমাদের সুখ শান্তির জন্য জেল খেটেছেন। আপনি আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন।
আপনি আমাদের জন্য 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব, আপনার এত দাম, এত মান, এত শান, তবুও কত কষ্ট করে গিয়েছেন। আল্লাহর হাবিব, আপনি পরকালে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে সব জায়গায় আপনি আমাদের সাহায্য করবেন। আল্লাহর হাবিব, আপনার প্রতি আমার সালাম, আপনার জন্য আমি কোরবান। আল্লাহর হাবিব, আমি আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছি। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। আপনার হুকুমগুলো আমি মানব, আপনার আনিত বিধানের উপর আমি চলার চেষ্টা করব। আপনি যেভাবে নামাজ পড়তে বলেছেন নবী, আপনি যেভাবে পর্দা করতে বলেছেন, চলতে বলেছেন, আমি সেভাবে চলার চেষ্টা করব। তো এভাবে যদি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে, নবীজিকে স্মরণ করে, নবীজির শানে কিছু কথা বলতে পারেন, বিশ্বাস করেন দুই একদিন যদি বলতে পারেন, আপনার অন্তরের মোড় ঘুরে যাবে। আপনি দেখবেন অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা, মায়া, মহব্বত দূর হয়ে যাবে এবং খুব সহজে অল্প টাইমে, শর্ট টাইমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযুগে দেখতে পারবেন। তবে এলোমেলো কথা বলতে গিয়ে নবীজির শানে কোনো বেয়াদবিমূলক কোনো কথা যাতে মুখ দ্বারা বের না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। নবীজির শানে বেয়াদবিমূলক কোনো কথা আল্লাহ তাআলা কিন্তু মোটেও বরদাস্ত করেন না। বিদ্যুৎ, এটা আমাদের অনেক উপকারী একটা জিনিস, হ্যাঁ, কিন্তু আপনি যদি বিদ্যুতের তারে হাত দেন, হ্যাঁ, তাহলে কিন্তু বিদ্যুৎ আপনাকে কি করবে, একদম মেরে ফেলবে মুহূর্তের মধ্যেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক উপকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পরকালে নাজাত পাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা বিলকুল নাই। কিন্তু নবীজির শানে যদি বেয়াদবি করেন, একদম জায়গায় আপনি শেষ হয়ে যাবেন। তাই নবীজির শানে কিছু বলতে গিয়ে উলট পালট যাতে মুখ দ্বারা বের না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনার জন্য আমার বিশেষ উপদেশ থাকবে, প্রতিদিন মিনিমাম 313 বার দুরূদ পড়বেন। আমি আবারও বলছি, দুরূদ দ্বারা যদি আপনার দিনটা শুরু হয়, দুরূদ দ্বারা যদি আপনার রাতটা শুরু হয়, দিনটা শেষ হয়, আপনার জন্য জান্নাত রেডি থাকবে। দুরূদের চাইতে দামি আমল, দুরূদের চাইতে পাওয়ারফুল আমল দ্বিতীয়টা আর নাই। তাই যে আমল এত দামি, এত দামি, এত দামি, সে আমল আপনি কেন করবেন না? একটা হাদিস সংক্ষেপে বলি। একজন লোক জাহান্নামে চলে যাচ্ছে, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো এই লোকটা দুনিয়াতে একবার নবীজির উপর দরুদ পড়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে এনে জান্নাতে ঢুকায় দেবেন, কারণ সে দুরূদ পড়েছিল। জাহান্নামে চলে গিয়েছে বলা চলে, দুরূদ পড়েছিল, তাই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দেবে। আরে মেয়া, আমার উপর দুরূদ পড়েছিল, তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, নবীজি তাকে বলে জান্নাতে ঢুকায় দিবেন। তাই আপনিও যদি দুরূদ নিয়ে মরতে পারেন, আপনি কিন্তু আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, আমি কিন্তু তোমার হাবিবের উপর একবার হলেও দুনিয়াতে দুরূদ পড়েছিলাম। তাই ভক্তি, মায়া, মমতা নিয়ে দুরূদ পড়ুন। আর সালামের কথা আজকে কমই বলা হলো। সালামের কথা কি বলবো, আমরা তো কত নেতা খাতাকে সালাম দিই, কিন্তু নবীজিকে সালাম দেই না, বড়ই আফসোসের বিষয়। তাই নবীজিকে সালাম দিতে ভুলবেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দেবেন, ঠিক আছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন। পরিশেষে আরেকটা কথা বলি, দুরূদ সালাম যদি আপনি পেশ করেন নবীজির উপর, একজন ফেরেশতা এসে আপনার নাম সহকারে, বাবার নাম সহকারে নবীজির কাছে এটা পৌঁছিয়ে দিয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনাকে তখন চিনে ফেলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আপনার পরিচিতি হয়ে যাবে দুরূদ পড়ার কারণে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে কিন্তু আপনাকে খুব সহজেই সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন। এটা খুব সহজেই বোঝা যায়। তাই যারা একদম সুনিশ্চিতভাবে সব গুনাহ ক্ষমা করাতে চান, হাজার হাজার বছর ন্যাকের মালিক হতে চান, ন্যাক কামাইতে চান এবং খুব সহজে নবীজির সুপারিশ পেয়ে জান্নাত পেতে চান, তারা দুরূদ পড়ুন। দর্শক, আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান,
আমার ছাত্রীরা এতিম অসহায়, তারা এখানে খান, থাকেন, পড়েন ফ্রিতে। তাই আপনি যদি তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে কিন্তু আমার ছাত্রীদের অনেক উপকার হবে এবং সদগায়ে জারিয়া হিসাবে আপনি মরার পরেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই আপনার কাছে আমার দাবি অনুরোধ থাকলো, আপনি সাধ্যমতো আমার ছাত্রীদের জন্য দান করবেন। দান করেন বা না করেন আমার কাছে একটু ফোন করবেন, মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আপনার একটা উপদেশ যদি আমি পাই, এতেও কিন্তু আমি উৎসাহ পাবো মাদ্রাসাটা চালানোর জন্য। তাই আপনার ফোনের অপেক্ষা আমি করি, সবসময় আপনার দানের অপেক্ষা আমরা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জান, মাল, দান, জীবন সব কিছুতে আল্লাহ তাআলা সফলতা এনে দেবেন, সেই দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আপনাকে দান করার তৌফিক দান করেন, সেই দোয়া আমরা করি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।